আমরা চললাম বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। হ্যাঁ, এই ভাঙা ঘাটে হ্যাঁ চলতে এসেছি হাওড়া স্টেশনে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে শেওড়াফুলি। তো ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা চলেছি, ট্রেন থেকে নেবে শেওড়াফুলির দিকে। অনেক যাত্রী আছে। হ্যাঁ, আমাদের ট্রেন দাঁড়িয়ে আমরা চললাম শেওড়াফুলির দিকে। আবার যাত্রীরা আস্তে আস্তে শেওড়াফুলি তো ফাইনালি আমরা জল তোলা হয়ে গেছে। শেওড়াফুলির ঘাটে এতটাই ভিড় ছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি। প্রায় 3 ঘন্টা দাঁড়ানোর পরে আমরা জল তুলে ফাইনালি বেরিয়েছি। মানে ভাই আমার বাঁকটা নিয়েছে, কারণ ও তো বেশি রাস্তা নিতে পারবে না, 2 থেকে 3 মিনিট। এরপরে আবার একটু পরে আমাকে দিয়েই দেবে। এটা হচ্ছে বাবা। এই থেকে বেরিয়েছিলাম 7:12, এখন বাজে 9:05 আই থিঙ্ক। তো এখনও অবধি আমরা ডাকাতকালিতে পৌঁছাতে পারিনি। এই এতক্ষণ হাঁটার পরে শেষমেশ একটুখানি বসেছি, কারণ অতিরিক্ত পায়ে যন্ত্রণা করছে। তো ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে আবার যেমন নর্মালি হাঁটি, তো ওরকম নর্মালি হাঁটবো। তো এখানে আমরা সবাই বসে আছি। মা বিস্কিট খাচ্ছে, বাবা কিছু বক্তব্য? এখনো অনেক দূর, এখনো ডাকাতকালিও আসিনি। আমার ভাই তো এখন থেকে বলছে ভ্যানে কখন উঠবো। আমি ভ্যানে উঠবো, আমি আর হাঁটতে পারছি না। লিটারালি এরকম অবস্থা। 10 মিনিট আমরা রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি বাঁক নিয়ে হাঁটতে ডাকাতকালির উদ্দেশ্যে। তো যাচ্ছি, দেখা যাক। একবারে আর বসবো না, ভাবছি তো ইচ্ছা আছে পুরো টানা এবারে একদম ডাকাতকালিতে গিয়েই থামবো। আর বসার কোনো ব্যাপার নেই, ডাকাতকালিতে গিয়েই একবারে একটু রেস্ট নেবো। আবার চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাকাতকালিতে। না 2-3 অরুণ এই ফাইনালি এখন বাজে 10:40। তো আমরা এই ডাকাতকালিতে ঢুকছি, প্রায় চলে এসছি। মানে একদম সামনেই মন্দিরের আমরা চলেই এসছি। মানে 7:12 আমরা শেওড়াফুলি থেকে জল নিয়ে বেরিয়েছিলাম, আর এখন বাজে 10:40।
আমরা চলে এসেছি। ডাকাতকালী পৌঁছাতে এতক্ষণ সময় লাগলো, যাই হোক অনেকক্ষণ অনেক আস্তে আস্তেও হেঁটেছি, যে কারণে এতটা দেরি হলো, নাহলে আরও তাড়াতাড়ি চলে আসতাম। তো এই হচ্ছে ডাকাতকালী, আমরা এই ঢুকছি ডাকাতকালী, এটা হচ্ছে মেন গেট। এই গেটটা দিয়ে আমরা ঢুকবো, আর ওইটা হচ্ছে মন্দির পিছনে, একদম গেটের একদম পিছন দিকে ওটা হচ্ছে মন্দির ডাকাতকালী। তো এইখানে আমরা আগে জল ঢালবো, জল ঢেলে তারপরে আবার বেরোবো আমরা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। আমরা এখানে বাঁক রাখবো, রেখে তারপরে মায়ের মন্দিরে গিয়ে জল ঢালবো। যা, মায়ের দরজা বন্ধ হয়ে গেছে এখানে। ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বরে। যেহেতু আমি বলেছিলাম কাশী বিশ্বনাথে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো মন্দিরটা, কিন্তু ওখানে ভিড় ছিল, তো আমরা নিজেরাই জল ঢালতে যা অবস্থা হয়েছিল, তো এই কারণে আর দেখানো হয়নি, ওখানে ভিডিও করা হয়নি। এবার কাশী বিশ্বনাথের পর একবারে ডিরেক্ট, আমরা আর লোকনাথ যাইনি, তো একবারে কাশী বিশ্বনাথের পর ডিরেক্ট আমরা চলে এসেছি তারকেশ্বরে। এখন বাজে 5টা না 4:30। তো ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বরে, তোমাদের দেখাবো যে মন্দিরটা কীরকম বা কিছু। এখানে অনেকে বসে আছে, দেখতেই পাচ্ছ রাস্তার ধারে অনেকে বসে আছে, মানে হেঁটে এসে অনেকেই ক্লান্ত, তো সবাই ক্লান্ত, অনেকেই না সবাই ক্লান্ত, সারা রাত হাঁটা একটা মুখের কথা না, তো সবাই। আর আমি, মা, বাবা, ভাই 4 জনে এবারে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি। যদি মন্দির খুলে দেয় তো জল ঢেলে ব্যাক করবো বাড়ির দিকে। তোমাদের মন্দিরের সামনে গিয়ে আমি ভিডিওটা দেখাচ্ছি যে মন্দিরটা কীরকম বা কীরকম কী বিষয়ে, তোমাদের আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? টাটা। ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হয়েছি, মানে অনেকক্ষণ আগে রওনা হয়ে গেছি। তো হাওড়া স্টেশন থেকে নেবে আমরা আবার বাস ধরেছি, বাস ধরে এবার বেহালায় নামবো, বেহালা থেকে একবারে ডিরেক্ট বাড়ি। তো তারকেশ্বরে তো একটা কথাই আমি বলবো যে অফ সিজনে আসো, শ্রাবণ মাসে কেউ এসো না, অন্তত রবিবার তো নাই। কারণ প্রথম কথা, ঠাকুরের সামনে গিয়ে তোমরা জল ঢালতে পারবে না, বাইরে থেকে তোমাকে ওই গাছের নিচে ছোট শীত থাকে তাতেই জল ঢালতে হবে, আর ভেতরে তো দাঁড়াতেই পারবে না। মানে আজকের ভোরবেলা যদি তুমি লাইন দাও তাহলে তোমাকে মানে কালকের ভোরবেলা গিয়ে তুমি জল ঢালতে পারবে না, তাও বাবার মাথায় না, বাইরে একটা জায়গা করা আছে, ওখানে জল ফেলে দিতে হবে, তুমি বাবার মাথাতেও জল পড়বে। তো আমি একটা কথাই বলবো, অফ সিজনে আসো, আর শ্রাবণ মাসে তো রবিবার একদমই নয়, ঠিক আছে? এই হচ্ছে আমার পায়ের অবস্থা, একদম পুরো ফুলে একদম, মানে একদমই অবস্থা খারাপ, সত্যি রসগোল্লার মতোই ফুলে গেছে পাটা পুরো আমার। এসে স্নান সেরে এবার একটু বসেছি, তারপর একটু খাবো, খেয়ে দিয়ে একদম একটা ঘুম দেবো, কারণ হচ্ছে কাল সারা রাত ঘুম হয়নি, তার মধ্যে হাঁটা, তার মধ্যে ধাক্কা ধাক্কি, বাপরে বাপ। ঠিক আছে, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।